ওয়েলকাম টু সুমনাস কিচেন। আজকে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এজন্য 2টি কাঁচা কলা ও 5টি ছোট সাইজের আলু নিয়েছি। আলু ও কাঁচা কলা ছোট টুকরো করে কেটে নিয়েছি। পরিমাণ মতো পানি ও সামান্য হলুদ গুঁড়ো দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। প্রেসার কুকার ছাড়াও আপনারা ইচ্ছা করলে এমনি চুলাতে পানি দিয়ে সিদ্ধ করে নিতে পারেন। প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে 2টো সিটি মেরে নেব। আলু ও কাঁচা কলা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে পানি ছেঁকে উঠিয়ে নিচ্ছি। কিছুটা ঠান্ডা করে নেব, তারপর একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এভাবে কাঁচা কলার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। একইভাবে আলুও খোসা ছাড়িয়ে নেব। কিছুটা আলু এখন ব্যবহার করব, বাকি আলু পরবর্তীতে রান্নায় ব্যবহার করব। এরপর কাঁটা চামচের সাহায্যে আলু ও কাঁচা কলা ম্যাশ করে নিচ্ছি। যেহেতু আলু ও কাঁচা কলা সামান্য গরম রয়েছে, এজন্য কাঁটা চামচ দিয়ে ম্যাশ করছি। এবার হাত দিয়ে ভালো করে চটকে নেব। দিয়ে দেব স্বাদমতো লবণ, 1 চামচ কাঁচামরিচ কুচি, শুকনো মরিচ গুঁড়ো দেব সামান্য পরিমাণ, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেসন, ভাজা জিরা গুঁড়া দিচ্ছি সামান্য পরিমাণ ও ঘি দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ। আবারও খুব ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। সামান্য পরিমাণ ঘি ব্যবহার করার ফলে কোপ্তা বেশ সফট হবে এবং খেতেও ভালো লাগবে। এবার হাতে সামান্য ঘি মাখিয়ে তারপর কোপ্তাগুলো শেপ দিয়ে নেব। এভাবে হাতের তালুতে রেখে গোল গোল করে নেব। তারপর চারিদিকটা বেশ ঘুরিয়ে ঘুরিয়ে শেপ দিয়ে নিচ্ছি। দেখতে হবে কোনো রকম ফাটল যেন না থাকে। এবার চুলাতে একটি কড়াই বসিয়ে নিয়েছি, তাতে 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ তেল দিচ্ছি। এই তেলের মধ্যেই কোপ্তাগুলোকে ভেজে নেব। তেল খুব ভালোভাবে গরম করে তারপর এপিট ওপিট করে সবগুলো কোপ্তা ভেজে নিচ্ছি। কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। এই পর্যায়ে সেদ্ধ করে রাখা আলুগুলোকেও একটু ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে উঠিয়ে নেব। ওই তেলের মধ্যেই আরও 2 টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করছি। তেল গরম হয়ে গেলে এতে দিয়ে দেব তেজপাতা, শুকনো মরিচ ও জিরা, সাথে অ্যাড করছি কাঁচামরিচ কুচি। এইবার আদা বাটা, পোস্তদানা বাটা ও জিরা বাটা দিচ্ছি। সামান্য পরিমাণ পানি অ্যাড করছি। এবার অ্যাড করছি হলুদ গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া ও লবণ। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে মশলাগুলোকে বেশ অনেকক্ষণ ধরেই কষিয়ে নিচ্ছি। এবার সিদ্ধ করে রাখা ও ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা আলু খুব ভালোভাবে কষিয়ে গেছে এবং উপরে তেল ভেসে এসছে। এই পর্যায়ে অ্যাড করছি পরিমাণ মতো পানি। ঢাকনা দিয়ে ঢেকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। খুব ভালোভাবে ফুটে গেছে। এই পর্যায়ে অ্যাড করছি ভেজে রাখা কোপ্তা।
কোপ্তাগুলো দিয়ে খুব বেশি সময় ফুটাবো না, 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব। কোপ্তা কারি হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করছি গরম মশলা ও ঘি। চুলার জালটা বন্ধ করে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেখে দেব। এবার একটি সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি। ঝোলের পরিমাণ বেশি মনে হলেও ঠান্ডা হলে ঝোলটা টেনে যাবে। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার কাঁচা কলার কোপ্তা কারি। আজ এ পর্যন্তই। বাই বাই।